কাজ করছেন প্রত্যেকের। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও প্রাকৃতিক সম্পদের অবক্ষয়ের প্রেক্ষাপটে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের পথ খুঁজতে পরিবেশ উন্নয়ন সংস্থা বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশের বর্তমান অবস্থা, প্রেক্ষিত ও আমাদের বাংলাদেশ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিবেশ মন্ত্রী, পরিবেশবিদ, গবেষক ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা দেশের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু ও পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি অধ্যাপিকা সৈয়দা ফাতেমা সালাম। সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আওয়াল মিন্টু বলেন, দেশের সব সরকারি কার্যক্রম ঢাকা কেন্দ্রিক হওয়ায় পরিবেশ রক্ষা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া বিশ্বব্যাংকের সহায়তায় ২০৩০ সালের মধ্যে প্লাস্টিকের ব্যবহার ৫০% এবং উৎপাদন ৩০% কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি কঠিন বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে রাজধানীর আমিনবাজারে একটি প্লান্ট বাস্তবায়ন করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। দূষণ রোধে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে ৩ বছর মেয়াদী কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আমাদের সমস্যা আছে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে সদিচ্ছা আছে, সেই সদিচ্ছাগুলো যদি আমরা সবাই মিলে বাংলাদেশে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্যা অনেক সমাধান হবে। তবে কেউ যদি এটা মনে করে সব সমস্যার সমাধান হয়ে যাবে, ওটাও ঠিক না। সভাপতির বক্তব্যে বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি অধ্যাপিকা সৈয়দা ফাতেমা সালাম বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যেই বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা দিয়েছে। এছাড়া নদীর নাব্যতা ফিরিয়ে আনা, পরিবেশকে বাসযোগ্য করা এবং নগরায়নের বিশৃঙ্খলা দূর করতে খাল খনন প্রকল্পেরও উদ্বোধন করেছেন তিনি। দূষণ কমাতে সরকারের নেওয়া উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের পরিবেশগত উল্লেখযোগ্য উন্নতি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। আমাদের শহরগুলোতে খাল, বিল, নদী, নালা সবগুলোকে এফেক্ট করে, সবগুলোকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে। সেই জন্য পলিথিন বিষয়টা থেকে আমরা বেরিয়ে আসার জন্য আমরা যদি পাটজাত দ্রব্য প্রতি দৃষ্টি দেই এবং ঢাকা শহরকে বাসযোগ্য এবং বাংলাদেশকে দূষণমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে তিনি সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে আহ্বান জানানোর পাশাপাশি পরিবেশের বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম পরিচালনা করা হবে বলেও এ সময় জানান। এখন চলছে যেটা যে পলিথিন বর্জন এবং কাপড়ের তৈরি ব্যাগের ব্যবহার, আমি সবচেয়ে বেশি দেখেছি ক্যালিফোর্নিয়াতে। তারা কিন্তু একেবারে বলতে গেলে 90% পলিথিন তারা বর্জন করেছে। তারা কিন্তু এখন কাপড়ের ব্যাগ দিয়েই তাদের করে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।